এই দেখো বাবা ওইদিকে মিষ্টি কুমড়ো তুলছে, মানে একটাই লাগবে, সব নাকি বড় সাইজের হয়েছে। একটা তোমাদেরকে দেখাই দাঁড়াও। এই যে একটা দেখো মিষ্টি কুমড়ো, এটা ঢেকে রেখেছে। মিষ্টি কুমড়ো কিন্তু বেশ ভালোই লাগে আমার। আজকের আকাশটা কিন্তু পুরো ঝলমলে, আর দেখো কত সুন্দর লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ যত ডালপালা, এগুলো হচ্ছে সব মিষ্টি কুমড়োর ডালপালা। মিষ্টি কুমড়ো হবে মোটামুটি, আশা করা যায়, অনেক ফুল ধরছে। তো যাই হোক, বাবা খুঁজছে, একটা ছোট দেখে নিয়ে আসতে বলা হয়েছে। আমাদের গাছের কচি কুমড়ো, এই কুমড়ো দিয়ে বাবা কলার গাছটা আনছে। এটা জেঠিমার কাছে কাটে নিয়ে আসলাম, আমি কাটতে পারি না, জেঠিমা কাটিয়ে দিল, রান্না করবো। দৌড়ে আসছে, আমাকে দাঁড় করে দাও, দাঁড় করে দাও, আমাকে আইসক্রিম কিনে দাও। তো যারা 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 খেলতেছিল সবাইকে দিলাম, 3টা বাচ্চা। আর এই দেখো মিথিলও নিয়ে নিচ্ছে, মিতাংশের সাথে। বাবা তুমি কি খাও? আইসক্রিম খাও খাও খাও। ও খাবে। এদিকে ইটভাটা থেকে আবারও ইট নিয়ে আসা হলো বন্ধুরা, আর এবারও 1000 ইট নিয়ে আসা হয়েছে। এর আগে 1000 ইট নিয়ে আসা হয়েছে, আজকে আবার 1000 ইট নিয়ে আসলো। ওই 1000 ইট করে এই 10,000 টাকা করে ইট নিয়ে আসে, মানে টোটাল ইট 20,000 টাকার মতো চলেই গেল, আরও তো আছেই বাকি। তো যাই হোক, এগুলো সমস্ত কিছু তোমাদের সাথে না হয় পরে হিসাব দিব, কিসে কত টাকা গেল না গেল। কারণ কি বলতো, মানে অনেকেই দেখি হিসাবটা দেয় আর কি, আর হিসাবটা দিয়ে রাখা ভালো। তো সেই জন্য আর কি দিব হিসাবটা। তো এই আর কি। আর এদিকে দেখো ওদের জন্য এই যে জল দিলাম আপাতত, পরে চা বানিয়ে চা বিস্কুট দেবো আর কি। তো খুশি তো প্রচণ্ডই লাগছে। আর এর আগের দিনে ভিডিওতে তোমরা অনেকেই বলেছিলে জানলা দুপাশে দুটো রাখতে, হ্যাঁ আমিও সেটাই ভেবেছি। আজকের ভিডিওতে তোমাদের ডিটেলস দেখাবো আমি, যে কিভাবে কোন পাশে কোন সাইডে জানলা রাখছি। মানে একটা মাথার সাইডে হবে, আর একটা মানে আরেক পাশে হবে আর কি, মানে দুপাশে দুটো করে জানলা রাখা হবে। আর অবশ্যই 3 পাল্লার জানলাগুলোই হবে, কারণ এখন ওটাই আর কি চলছে, এখন তো আর 2 পাল্লার কেউ জানলা রাখে না। এই ভিডিওটা কিছুদিন আগের বন্ধুরা, অনেকে বলেছিল না মিতু বাচ্চাকে আটকিয়ে রাখে, দরজা দিয়ে রাখে। পৃথিবীতে সব বউরাই চায় তার ছেলে মেয়ে ঠাকুরদা ঠাকুমার ভালোবাসা পাক। এদিকে এই যে বাবা যে কলার গাছটা নিয়ে আসলো, মানে আমার শ্বশুরমশাই এই কলার গাছটা মানে মিষ্টি কুমড়া রানলে এটা আর কি দিতে বলে আর কি তরকারিতে। তো সেইভাবেই রান্না করলাম আর কি। তো তোমাদের দাদাভাইও পছন্দ করে। আর এদিকে এই যে মিস্ত্রিদের, তারপরে যে যারা ইট নিয়ে আসছে ওদের চা বিস্কুট এগুলোই দেওয়া হলো। জানো, একটা কথা বলতে খুব ইচ্ছে করছে, মানে আমি অনেক সময় অনেক কিছু চেপে রাখি, আবার মানে বলতে চাইলেও মুখের মধ্যে মানে মুখে চলে আসে, কিন্তু আর থাক, আর তোমাদের সাথে শেয়ার করবো না, থাক কিছু কথা নাই বললাম। এদিকে এখন মোটামুটি দুপুর হয়ে গেছে, তো মিস্ত্রিদের এখন ওরা ভাত ঠাত খাবে, তার আগে আর কি ভাবলাম যে এখনও খেতে যায়নি, তো ভাবলাম যে একটুখানি ঠান্ডা দিই। আজকে বেশ রৌদ্র পড়েছে, মানে কি বলতো, কয়েকদিন ধরে আকাশটা ঠান্ডা ঠান্ডা ছিল, হঠাৎ করে যখন রৌদ্র উঠে গেছে আজকে আর দেখি প্রচণ্ড। কয়েকদিন ধরে কন্টিনিউ বৃষ্টি চলছিল, তারপরে ওয়েদারটাও ড্যাম ছিল আর কি। তো এদিকে আমি দেখো জামা কাপড়গুলো ভাঁজ করছি। সেলাই কাটার পালা, কি জল ফেলবা না দেখি, এদিকে দেখি বাবা মিথিল, এই যে তোমাদেরকে দেখাই, ও শুকিয়ে গেছে। আজকে বোধহয় 5 দিন কি 6 দিন চলছে আর কি। দেখি বাবা এদিকে, দাদা, দাদাকে ডাকো, বলে দাদা।
ও দাদা, ও দাদা। পিলারগুলো মোটামুটি উঠে গেছে, যেটা আর কি ইচ্ছে ছিল যে পিলারগুলো উঠলে কি বলতো এই বর্ষার দিনটাতে যতটুকু হয় ঘর করবই, আর না হলে সারা বর্ষাটা তো যখন যখন বৃষ্টি হবে তখন তো আর কাজ করতে পারবে না। আর পিলারগুলো ওঠা থাকলে বৃষ্টির জলগুলো আর কি পুরো পাবে আর কি, তাহলে মজবুত হবে, শক্ত হবে। তো সেই জন্যই আর কি পিলারগুলো দেখো মোটামুটি উঠেই গেছে। এই দুটো আর কি উপরটা হলে ব্যাস হয়ে যায়। এদিকে এখন গাঁথা হচ্ছে। সামনের দিকে আর কি মানে বাড়ির সামনেতে মানে পেছনের দিকটাতে জানলা থাকবে, মানে এই সাইডগুলোতে জানলা দিব আর কি, যাতে মানে রাস্তার এই সাইডে বা ওই পাশে গাছ বাগানের এদিকে জানলা দিব, কিন্তু বাড়ির ভেতরে জানলা দিব না। তো সেই জন্য এদিকটার ওয়ালটা তুলে দেওয়া হচ্ছে, এদিকে জানলা দেওয়ার ইচ্ছা নেই আর কি। একটা ঘরে দুটো করে জানলা থাকবে, আর হচ্ছে 3 পাল্লার দুটো করে জানলা থাকবে। আমার মনে হয় এটাতে হয়ে যাবে আর কি। আর এদিকে দেখো দিদি আসছে, মানে বড় দিদি, বড় জ্যাঠতো দিদি। ওই দিদির বরকে দেখে মিতাংশ খুব ভয় পায়। এই যে এই জামাইবাবুকে দেখে, সবার বড় জামাইবাবুকে দেখে প্রচণ্ড ভয় পায়, কেন জানি না। এত আদর করে, এত ভালোবাসে, সবসময় চকলেট নিয়ে আসে, বাবু বাবু করে ডাকে, তাও ভয় পায়। তো যার কারণে দেখো এই জামাইবাবু আসতে একদম ঢুকে গেছে ভিতরে। এদিকে সন্ধ্যার দিকে চলে আসলাম বন্ধুরা, সেলাই কাটতে ছেলের। আজকে জানি প্রচণ্ড কান্না করবে। মিতাংশকে রেখে আসতে চাইলাম, ও থাকবেই না, যেই আমাকে দেখেছে রেডি হওয়া ব্যাস ও আসবে। তো যার জন্য ওকে নিয়ে আসলাম। আমি ভেবেছিলাম ওই বাড়িতে দিদি ওরা আছে, রেখে আসা যাবে আর কি। যেদিনকা মিথিলের শরীর মানে হয়েছিল সেদিনকাও তো রেখে গেছিলাম। তো ওখানে আবার ঈশার সাথে ছিল। এদিকে সেলাই কেটে নিয়ে আসলাম বাড়িতে। সেদিনকার রাতেটা খুবই খারাপ গেছিলো, আসলে ভয় পেয়ে যায় না। পরের দিন সকালবেলা 2 দিনের ব্লগ একসাথে দিচ্ছি। এর আগের দিন মাঝখানে একদিন মানে ভিডিও দেওয়া হয়নি। তো এখন বাজতে চলছে সকাল এই 6টার মতো। অনেক সকালে উঠেছি আজকে, 6টা, হ্যাঁ 6টাই বাজে, কারণ আমরা আজকে অনেক সকালে উঠেছি। 5টা সাড়ে 5টার দিকে ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে জামা কাপড় ধোয়া, বাসন ধোয়া সমস্ত কিছু কমপ্লিট করে স্নান করে নিয়েছি। এখনও কিন্তু এই 6টাই বাজে। কমপ্লিট করে এদিকে এই যে ছেলে দুটো বাইরে গেল ও ঠাকুর দাদার সাথে, তো দাদা ভাইও ব্রাশ করতে গেল, আর ওই পাশে ট্যাপ কল থেকে জল আনতে গেল। তো এদিকে আমি এখন এই ফাঁকে বিছানাটা তুলে নিচ্ছি। এখন যদি বিছানাটা না তুলি তাহলে ওই দুপুর 12টা বেজে যায় বিছানা তুলতেই। সকালে যদি বিছানাটা তুলে ফেলি তাহলে অনেকটা মানে কাজ এগিয়ে যায় আমার। বিছানা তোলাটাও মনে হয় আমার একটা বিশাল বড় কাজের মধ্যেই পড়ে। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এই লেপটা না ঢুকিয়ে রাখবো, তার জন্য আর লেপের কাভারটা ঢুকাচ্ছি না। কাভারটা ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর লেপটার মধ্যে লেপের কাভার ঢুকিয়ে আর ঢুকাবো না। আর ঢোকানো মানে লেপটা যে এই যে বক্স খাটের ভিতরে ঢোকাবো, এই ঢোকাবো করে আর ঢোকানোই হয় না। কারণ কি বলো তো, এই সারাদিনই এত ব্যস্ততার মাঝে না ওই আবার রাত্রে করে মনে পড়ে, যখন একদম মিথির বিছানায় শুয়ে পড়ে তখন। মানে সারাদিন যে কতটা ব্যস্ততার মধ্যে যায় তোমরা কেউ বুঝবেও না, বললেও তোমরা সবসময় বলবে এই তোমার 2 বাচ্চা নিয়ে বারবার একই ঘ্যান করো। যাদের 2 বাচ্চা আছে তারাও হয়তো বা করেছো বা মনের ভাব প্রকাশ করেছো, কিন্তু আমরা ভিডিও করি তার জন্য হয়তো বা ফুটে ওঠে। তোমরা হয়তো বা ভিডিও করোনি, সেই জন্য হয়তো বা তোমাদের এই জিনিসটা আমরা দেখতে পারিনি বা ভিডিওতে উঠতে পারিনি। তো যেই জিনিসটা হয় সেটা কি না বললেই মানে বলাটা আমার তো মনে হয় না দোষের। বড় ছেলে আজকে এত সকাল মানে দেখেছি, যেদিন করে ও অনেক দেরি করে ঘুমায়, মানে ওই 10টা, মানে ওর দিকটা উল্টা, মানে ও যদি 10টা 9টা 10টার দিকে ঘুমায় তাহলে সেদিন অনেক সকালে ওঠে, আর যদি সন্ধ্যার দিকে ঘুমায় সেদিনকে 7টার দিকে ওঠে, 4টা 6টা 7টা এরকম। তো যাই হোক 5টার সময় ঘুম থেকে উঠেছে। ওঠার পরে তো এই 5 মিনিটের মতো বিছানা ছিল, তারপরে বাইরে ঘুটাঘুরি করেছে, এগুলোই করেছে। দাদাভাই ওইদিকে জল দিচ্ছে ওয়ালগুলোতে, আর আমি ঘুম থেকে উঠে ঘর দর ঝেড়ে নিয়েছি। আর যেহেতু রাত্রেবেলায় বাসন মেজে রাখি, সেই জন্য বাসন মাজার কোনো চাপ নেই। তো ঘর দর ঝেড়ে জামা কাপড় কিছু ছিল সেগুলো ভিজিয়ে দিয়ে স্নান করে নিলাম। সকাল সকাল স্নানটা করে নিলে কি আমার একটা বড় কাজ উদ্ধার হয়ে যায়। স্নান করাটাও কিন্তু একটা বড় কাজ, না হলে ওই বেলা 1টা 2টো বেজে যায়। তো যাই হোক স্নান ধান করে নিলাম। এখন হচ্ছে রুটি বানাবো। আমাদের দাদাভাই রাত্রে তো রুটি খায়, ওই রুটি মাখাই থাকে, ফ্রিজে রেখে দেই, তো রুটি মাখাই থাকে, ওই রুটি বানাবো। আর
রুটি আর চা, আর আমরা চা খাবো আর ছেলে তো হচ্ছে দুধ রুটি খাবে। তো এদিকে দেখো সকাল সকাল আমি বানাচ্ছি রুটি, আর মিতাংশ আর মিথিলের জন্য একটু ম্যাগি করে দিচ্ছি। কারণ কি বলতো, ওরা মানে সবসময় একই খাবার খেতে পছন্দ করে না। রুটি যেহেতু কদিন ধরে কন্টিনিউ খাচ্ছে, সকালবেলা বা সন্ধ্যের দিকে দিকে রুটি দুধ রুটি দেই, তো আজকে আর রুটি খাবে না আমি জানি, তো সেই জন্য ভাবলাম একটুখানি ম্যাগি করে দিই। দুই ভাই ম্যাগিটা পছন্দ করে, তো সেই জন্য ম্যাগি বানিয়ে দিলাম। আর ম্যাগি ওরা না ওই যে স্যুপ টাইপের একটুখানি ঝোল ঝোল খায়, সেদ্ধ করে একটু মশলা একটুখানি নুন দিয়ে বানিয়ে দিই, ওটাই আর কি পছন্দ করে। আর এমনি ডিম ডুম দিয়ে যদি ওদের করে দিই, ওরা খেতেই চায় না, পছন্দই করে না। তো এদিকে বাবা দেখো বটবটি নিয়ে আসলো, তো এই যে বটবটি দিল, আর ওদের ভাই দুই ভাইকে ওর বাবাই খাইয়ে দিচ্ছে আর কি ম্যাগিটা সকালবেলা। আমি ওদিকে রুটি বানাচ্ছিলাম, তো সেই জন্য আরে আমি দেই, আমি দেই, আমি দেই রে বাবা। আরে আমি দে, হা করা, ও একাই খাবে, একাই খাবে, দেখছিস কেমন কেমন দাদা একাই খাই। ও ঝোল বসছে, ঝোল, হ্যাঁ, তো এই জন্য তো বলি পারো না, এখনো ছোট আছো। আমি দেই। দেখো বন্ধুরা, মিতাংশের প্রথম হাতের লেখা, এখানে ওর মা লিখে দিছে BCD, আর ও কি করছে, এই যে A, এই যে B, এই যে C, এই যে D। যাই হোক, যে ও যে এই বয়সে এটা লিখতে পেরেছে, এটাই অনেক। এটাই আমাদের কাছে অনেক অনেক। তুমি লিখতে পেরেছো বাবা, আসো আরেকবার লিখে দাও বাবা, সুন্দর করে লিখতে পারলে তোমাকে এরোপ্লেন কিনে দেবো। হ্যাঁ, তো বন্ধুরা শুয়ে আছি, আর ঘড়িতে বাজে 7:40। শুভ সকাল সবাইকে। আজকে হচ্ছে ইলেকশনের রেজাল্ট, ভোটের রেজাল্ট। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠিত হবে। খুব এক্সাইটেড, কারণ মূল্যবান ভোট দিয়েছি আমি। কাকে দিয়েছি বলেই দিই, ফুলে দিয়েছি। এখন কোন ফুলে দিয়েছি সেটা রেজাল্টের উপরে কথা হবে। এখন কোন ফুলে দিয়েছি সেটা আমি জানি। যাই হোক, সুষ্ঠুভাবে সব কিছু হোক, শান্তি বজায় থাকুক। কারণ বিশেষ করে গ্রাম বাংলাতে খুব আসলে অশান্তি হয়। গ্রাম বাংলাতেই অনেক ডাংমার ক্যাচাল ঝগড়া হয়। গ্রামের মানুষ আসলে শিক্ষিত না। সবাইকে বলবো না, কারণ সবাইকে, গ্রামের মানুষকে বললে কথাটা ভুল হবে। কিন্তু বেশিরভাগ যদি দেখো সংখ্যায়, তো সবাই হচ্ছে এই গ্রামের রাজনীতিটা আলাদা, শহরের রাজনীতিটা টোটালি আলাদা। শহরে কিন্তু আমার যেটা মনে হয় বা যেটা চোখে দেখি, যে যার মতো চলছে, রাজনীতি করছে ঠিকই, কিন্তু এত দাঙ্গা হাঙ্গা সব বেশিরভাগ হচ্ছে গ্রামে। মানে এই বাড়ি ভোট আসলে ওই বাড়ির সঙ্গে কোনো কথা নেই, পাড়া প্রতিবেশীর মধ্যে এখন গ্রাম আর গ্রাম নেই। মানে ভোট আসলেই খুব হিংস্র একটা পরিবেশ তৈরি হয়, খুব বাজে একটা পরিবেশ তৈরি হয়। ওর সঙ্গে ওর কথা বলা যাবে না, ওর বাড়িতে গেলে ও হয়তো বা TMC, ওর বাড়িতে গেলে ও হয়তো বা BJP হয়ে গেল, এরকম একটা ব্যাপার। মানে বড় বড় লিডার যারা, নেতা যারা, তাদের এত ইসে নেই, কিন্তু আমাদের এই যে ছোট্টগুটি গ্রামের যত নেতা কথা থাকে, তাদের হচ্ছে সৌজন্যতা যে একটা, সেটা নেই। ওরা রাজনীতিটাকে খুব নেগেটিভলি নেয়। মানে ধরে নিতে পারো যে ও যদি এই রাজনীতি করে তাহলে ওর বাড়িতে যাওয়া যাবে না, এরকম একটা পরিবেশ। জাস্ট সিম্পল একটা মানে উদাহরণ এই তো একটা আছেই। কারণ আজকের দিনে যেই জিতুক না কেন, আমাদের এদিকে স্পেশালি উত্তরবঙ্গের মধ্যে কোচবিহার ডিস্ট্রিক্ট, আমাদের ডিস্ট্রিক্ট খুব মানে ডাংমার হয় কিছু কিছু এলাকাতে। কিছু 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 জায়গায় পরিবেশ খুব খারাপ হয়, তোমরা জানো সেটা, অনেক এর আগের বিগত বছরগুলোতেও দেখেছো। যাই হোক, সেটা যাতে না হয় এটাই চাইবো। সবাই ভালোভাবে সুষ্ঠুভাবে থাক, যেই জিতুক না কেন পরিবেশ শান্ত রাখতে হবে, না হলে সাধারণ মানুষেরই ওই মরণ। কারণ যারা উপর মহলে আছে তারা তো ঠিক
সব ঠিকই থাকবে। পড়বে কিন্তু এই জিনিস হলে মানুষ বুঝতে চায় না এসব। চলো দেখতে থাকবো। ওর বাবা বাজার যাবে, রেডি হচ্ছে আর কি মাছ টাছ আনার জন্য। দুই ছেলে একদম রেডি, যাবেই। তুমি যাবা? যাইতে হবে না, থাক। ও বাবা, ও ছোটন তুমি যাবা না? দাদা যাবে। ও বাবা, আদর করে মাম্মা। তুমি থাকো, ভাইকে নিয়ে যাই। মিতাজ যাবে। ঠিক আছে, তুমি রেডি? তুমি যাবা? কি আনবা? অনেকের না ধারণা আমি বলে মাছ কাটতে পারি না। ডিম ছিল গো। দেখো দেখো মুখ ভেলাই কেমন করে। বড়টা ও মা গেছে বাথরুমে, আর ওর মাকে যেই দেখছে নেই, এদিকে খুঁজতে আসছে, আ আ করে ডাকতেছে। মাকে ডাকো, মা, মাকে ডাকো। বাবা না, মা, মাকে ডাকো, বলো মা, মা। এক সেকেন্ড যদি ওর মাকে না দেখে বন্ধুরা,